এটাই এমনি এমনি দেখছিস? নামও কি এমনি? কিন্তু ও আচ্ছা আচ্ছা, এটাই ইন্তু সাহেব। তোর ভালো বন্ধু? হ্যান্ডসাম তো দেখছি। এটা কি করে? ওর একটা কফি শপ আছে। অনেক সুন্দর। কফি সুন্দর বানায় নাকি দোকানটা সুন্দর? দুটোই। ওর বাবার ব্যবসা ছিল, ও এটাকে অনেক বড় করেছে এখন। ও আচ্ছা আচ্ছা, বাবার ব্যবসা দেখাশোনা করে, নিজে কিছু করে না? ওর ছোটবেলায় ওর বাবা ওর মাই ওকে মানুষ করেছে। জানো আপু, মহিলা ওর জন্য অনেক কষ্ট করেছে। আর তুই সেই মায়ের কাছ থেকে ছেলেটাকে এত দূরে নিয়ে আসতে চাইছিস, তাই তো? বিষয়টা কি ঠিক হবে গো? যেই মা তার স্বামী ছাড়া ছেলেটাকে এতটা কষ্ট করে, এতটা স্ট্রাগল করে বড় করেছে, মানুষ করেছে, তুই চিন্তা করে দেখ। যেই ছেলে সামান্য কটা দিনের পরিচিত একটা মেয়ের জন্য তার নিজের মাকে ফেলে আসার জন্য প্রস্তুত হয়ে যায়, সেই ছেলে যে কালকে অন্য কারোর জন্য তোকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? মানে অ্যাটলিস্ট তুই নিশ্চয়ই তার মায়ের থেকে আপন না, তাই না? দেখ এবু, বিষয়গুলো কিন্তু এত সহজ না। তুই আমার বোন, তুই আমার কাছে একটা বাচ্চার মতো। আমি তোর খারাপ চাইবো বল? আচ্ছা ধরেই নে যে ছেলেটা আসলো না, মায়ের জন্যই দেশেই রয়ে গেল, তাতে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। কারণ তুই থাকবি এখানে, ছেলে থাকবে দেশে। এই লং ডিস্টেন্সের রিলেশনের বিষয়টা না, মানে আমি আমার এতদিনের জীবনে কিন্তু কাউকে দেখিনি সাকসেসফুল হতে। হতে পারে, কিন্তু আমি দেখিনি। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানিস? এটি স্পর্শ। এই স্পর্শটা খুব জরুরি। এই যে আমি এখন তোকে বসে বসে এতগুলো কথা বলছি, এই কথাগুলো যদি আমি তোকে আদর করে না বুঝিয়ে, আমি যদি তোকে ফোনের মধ্যে খবর পড়ার মতো করে বকর বকর করে বলতাম, তুই কিন্তু কখনই বুঝতি না। বুঝতি বল? বুঝতি না। কি মন খারাপ করে দিলাম? না, আসলে হয়েছে কি, এখানে তুই এসেছিস বেশি দিন তো হয়নি, কোনো বন্ধু বান্ধব, কোনো সার্কেলও হয়নি তোর এখনো। সারাদিন তোর কাটে ঘরের ভিতরে শুয়ে বসে। এই জন্য হয়েছে কি, পুরনো মানুষজন, পুরনো কথা, পুরনো স্মৃতি, এই সব কিছু তোকে জ্বালাতন করছে। চল তো চল, আমরা বাইরে কোথা থেকে ঘুরে আসি, চল। আপু আবারও ভাইয়া না তোমাকে এই অবস্থায় বাড়ি যেতে নিষেধ করেছে? আরে ঘুর, তোর ভাইয়া সব বিষয় একটু বেশি বোঝে। বাইরে থেকে ঘুরে আসে তোর মনটা ভালো হয়ে, চল। কোথাও যেতে হবে না, আমার মন ভালো আছে। উফ, তুই না তোর ভাইয়ের সব কথা খুব সিরিয়াসলি নিস। একটা কাজ করি, চল তোর ভাইয়ার অফিসে যাই, ওকে সারপ্রাইজ দিই। তোর তো ভাইয়ার অফিস দেখা হয়নি, দেখা হয়ে যাবে। চল 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 চল, আয় আয়, আমি রেডি হয়ে নেই, আয় ভেতরে আয়। আসি।
আসলে হয়েছে কি ম্যাম, এখানে আসার পর থেকেই নিজের দেশের কাউকে পেলেই মানে যার সাথে বাংলায় কথা বলা যায় আর কি, মানে মনে একটু আরাম পাওয়া যায়। সরি, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তুই যে আমাকে মিথ্যে কথা বলেছিস সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। আজকের পর আর কাউকে বলবো না আপনি অফিসে আছেন। আর কাউকে বলবেন না মানে? কাকে বলেছেন?